আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি গত দুইটি ক্লাসে তোমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন এবং নর গেট দিয়ে বাস্তবায়ন পড়িয়েছিলাম। আজকে তোমাদের সত্যক সারণী থেকে সমীকরণ এবং সমীকরণ থেকে সত্যক সারণীটা দেখাবো কিভাবে হয়। দেখো, একটা সত্যক সারণী থেকে সমীকরণ দেখাবো। সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয় দেখো কিভাবে করবো। সত্যক সারণী থেকে সমীকরণ, আমি একটা সত্যক সারণী তোমাদের এঁকে দেখাচ্ছি। এক এ বি সি, এ বি সি ধরো তিনটি ইনপুট দিলাম, তাহলে আউটপুট হিসেবে যেটা পাবো এটাকে আমরা লিখলাম হচ্ছে ওয়াই। তাহলে ইনপুট দেওয়ার সিস্টেমটা কি আমরা শিখে নিব। অর্ধেক শূন্য, অর্ধেক এক, তার অর্ধেক শূন্য, তার অর্ধেক শূন্য, তার অর্ধেক এক, তার অর্ধেক শূন্য, তার অর্ধেক এক। এইভাবে হচ্ছে আসলে মূলত ইনপুট দেওয়া হয়। তাহলে আউটপুটটা আমাদের দেওয়া আছে। দেখো আউটপুট কি আছে, তিনটা শূন্য, 1 0 1 1। তাহলে এই হচ্ছে আমাদের ইনপুট, একটি সত্যক সারণী। এখান থেকে আমরা সমীকরণ গঠন করব কিভাবে। আচ্ছা, সমীকরণটাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ওয়াই সমান কি দেওয়া আছে দেখো, তিনটা জিরো আছে, একটা ওয়ান আছে, আর একটা জিরো আছে, আবার তিনটা ওয়ান আছে। এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে শূন্য যেগুলোতে আছে সেগুলো বাদ। তাহলে থাকবে কোনটা, যেটাতে শুধু ওয়ান আছে সেই মানগুলো থাকবে। তাহলে ওয়ান যে টপিকটা ইয়াতে আউটপুটটাতে যেটাতে ওয়ান পেয়েছি, তাহলে দেখো এটাতে ইনপুট কি কি ছিল। ইনপুট ছিল আমার এ তে 0, বি তে 1, সি তে 1। তাহলে 0 যেটা হবে সেটা হবে নট। তাহলে প্রথম মানটাতে আমি কি পাচ্ছি, এ নট, আর সবগুলো গুণ আকারে থাকবে এ নট 1 1, অর্থাৎ বি তে 1 পেয়েছি, সি তে 1 পেয়েছি। তাহলে বির মান এবং সির মান নট হবে না। আচ্ছা, তারপর এটা দেখো, তারপর 1 আছে কোথায়, এটাতে। তো এটা যদি 1 থেকে থাকে তাহলে প্লাস, এখানে এর মান হচ্ছে 1, তার মানে এ, বির মান হচ্ছে 0, তার মানে বি নট, সির মান হচ্ছে 1, তার মানে হচ্ছে সি, প্লাস এরপরে 1 কোনটাতে আছে, এটাতে। এটাতে 1 কি কি আছে, এ তে 1 আছে, বি তে 1 আছে, সি তে 0 আছে। তাহলে এর মান 1, বির মান 1 হওয়াতে এ বি, এবং সি তে 0 হওয়ার কারণে সি নট, এবং লাস্ট যেটাতে 1 আছে সেটাতে সবগুলোতেই মানই 1 আছে, তার মানে হচ্ছে প্লাস এ বি সি। কত ইজি না? একদম। এইভাবে আমরা যদি অন্য আরেকটা সত্যক সারণী থেকে সমীকরণ বের করতে চাই, তাহলে দেখো কি করব। প্রতি ক্ষেত্রে ইনপুটটা সবসময় একই ধরনের হবে, ঠিক আছে? এই জন্য আমি ইনপুটটা তোমাদের মিশিয়ে দিলাম না। এখন আউটপুট এক এক বেলায় এক একটা হতে পারে। তাহলে আউটপুটটা কি হতে পারে আমরা একটু দেখি। অন্য একটা আউটপুটের জন্য চেষ্টা করি। দেখো কি আছে, এটার নাম দিলাম এফ। তাহলে আউটপুট হিসেবে সবগুলো যদি আমি 1 দিই, তাহলে এই এফ সমীকরণটি কি আসবে। দেখো যেহেতু 1 আছে, তাহলে সবগুলো মানই গ্রহণযোগ্য হবে, যেটা। তাহলে এখানে কি আছে, এ 0, বি 0, সি 0, তার মানে হচ্ছে এ নট, বি নট এবং সি নট, প্লাস পরেরটা কি আছে, এ 0, বি 0, তার মানে এ নট, বি নট, সি, প্লাস তারপরটা কি আছে, এ 0, বি এর মান 1, সি এর মান 0, তাহলে এ 0, বি, এ নট, বি, সি। তারপরটাতে কি আছে দেখো, 4 নম্বরটাতে এ নট, বি, সি। তারপরটাতে কি আছে, এ বি 0, সি 0, তার মানে হচ্ছে এ বি নট, সি নট। সেম পরেরটা এ বি 0, সি 1, তাহলে এ বি নট, সি। তারপরটা কি হবে, এ বি 1, তাহলে এর মান 1, বির মান 1 হওয়ার কারণে এ বি হবে, এবং সি 0 হওয়ার কারণে সি নট হবে, প্লাস লাস্টেরটা হচ্ছে এ বি সি। এইভাবে সবগুলো মান দেওয়া থাকবে। অর্থাৎ সত্যক সারণী যদি দেওয়া থাকে, তাহলে তুমি অবশ্যই কি কোন কাজটা করবে, সেটা হচ্ছে যেটাতে যেটাতে আউটপুট 1 আছে ঠিক সেই মানটাই আমরা নিব, বাকিগুলো নিব না। এখন আমরা সমীকরণ থেকে সত্যক সারণী করব। দেখো সমীকরণটা লিখে রাখি, একটা সমীকরণ। আচ্ছা, সমীকরণ থেকে
সত্যক সারণী নির্ণয়। সমীকরণটা আমরা লিখি, দেখো f সমান abc প্লাস ab নট c প্লাস ab c নট। তাহলে এখান এই সমীকরণটা থেকে আমরা সত্যক সারণী বের করব। সত্যক সারণী দেখো কিভাবে বের করি। যেহেতু তিনটা সংখ্যা আছে তাহলে ইনপুটের ঘর হবে 8টা, 1 2 3 4 5 6 7 and 8। দেখো এ বি সি, তারপর এই তিনটা মিলে একটা, এখানে বি নট এবং সি নটের ঘর আছে, তাহলে বি নট এবং সি নটের ঘরটা নিব আমরা, বি নট এন্ড সি নট। প্রথমটা আছে কি এ বি সি, তাহলে এ বি সি লিখলাম, এ বি সি। তারপরটা আছে এ বি নট সি, তারপর আছে এ বি সি নট, এবং সব শেষে যেটা আছে সবগুলোর যোগফল এফ। তাহলে আমরা যে বিষয়টা এখানে খুঁজে পাবো, দেখো সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণীটা বের করব। প্রথমে কি বলছিলাম, ইনপুটের সিস্টেম হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক 1। তাহলে ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, তারপরে কি 0 1 0 1 0 1 0 1। বি নট কি হবে, বি নট হবে 1 1 0 0 1 1 0 0। সি নট কি হবে 1 0 1 0 1 0 1 0। এবিসি কি হবে, গুণ করতে হবে 0, গুণ করলে সবগুলো 0 হয়ে যাবে, শুধুমাত্র লাস্ট যেটা আছে 1, তিনটা 1 ছাড়া। এ বি নট সি, এ বি নট সি গুণ করতে হবে, প্রথমে যেহেতু 4টা 0 আছে এতে, তাহলে 0 দিয়ে দিলাম, তাহলে এ বি নট সি, তাহলে এটার মান হবে 0, এটার মান হবে 1, 0, এটাও 0। তারপরে কি আছে এ বি সি নট, এ বি সি নট, যেহেতু এ বি আছে তাহলে 4 ঘর 0 হবে, তাহলে এ বি সি নট 0 1 0 0 0 1 1 1 1, আর লাস্টটা হচ্ছে 0। এবার এফ এর মানে সবগুলো যোগ করব, যোগ করো, তিনটা যোগ করলে 0 0 0 0 0 1 1 1। এই হচ্ছে আমাদের সমীকরণ থেকে সত্যক সারণী। অর্থাৎ এই ধরনের যে সমীকরণ দেয়া থাকলে সমীকরণে কি কি ইনপুট আছে সবগুলো আমরা এখানে ইনপুট আকারে প্রবেশ করাবো, অর্থাৎ একটা সারণীতে এইটা লিখবো, যেখানে নট আছে নটের অংশটাও লিখবো, তারপরে যে কোথায় কোথায় গুণ আকারে আছে গুণ আকারে লিখে, তারপরে যোগ আকারে আছে সবগুলো একবারে লিখে দিব। আচ্ছা, এরপরে অন্য একটা সমীকরণ করবো আমরা। এখন আমরা এই সমীকরণটা সত্যক সারণীর সরলীকরণ থেকে, এই সমীকরণটা থেকে সত্যক সারণী নির্ণয় করব। দেখো a প্লাস বি প্লাস সি নট হোল নট ইন্টু বি নট সি, গুণ করে দিব এ বি নট সি প্লাস বি বি নট সি প্লাস বি নট সি সি নট হোল নট এ বি নট সি প্লাস বি বি নটের মান হচ্ছে 0, সি সি নটের মান হচ্ছে 0, তাহলে 0 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে 0। তাহলে এখানে থাকলো এ বি নট সি হোল নট, তাহলে হোল নট থাকলে আমরা কি করব, এটাকে ভেঙে দিব, ভেঙে দিলে কি আসবে এ নট প্লাস বি বি নট প্লাস সি নট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এ নট প্লাস বি প্লাস সি নট। এই হচ্ছে আমাদের পি এর মান। তাহলে যেহেতু তিনটা আছে তাহলে ইনপুট দিব 2 3
4 5 and f p 1 2 3 4 5 6 7 and 8 নম্বর। এখন এই সমীকরণটা থেকে আমরা সত্যক সারণীটা বের করব। প্রথমে a b c, তারপর হচ্ছে a নট and c নট, লাস্টে হচ্ছে p। আচ্ছা, ইনপুটের নিয়ম কি? অর্ধেক শূন্য অর্ধেক 1, ডাবল 0 ডাবল 1, 0 1 0 1 0 1 0 1। a নটের মান কি হবে? অর্ধেক 1 অর্ধেক 0 হবে। c নটের মান কি হবে? 1 0 1 0 1 0 and 1 0। p এর মান কি? a নট b প্লাস c, a নট b প্লাস c নট 0, a নট b প্লাস c নট যোগ করলে কি হবে? 1। তারপরে কি আছে? a নট b c নট যোগ করলে 1, a নট b c নট সবগুলো যোগ করলে 1। তার মানে 1 যেখানে আছে সেখানে 1 হবে। a নট b c নট 1, a নট b c নট 0, আর বাকি সব 1 হবে। এই হচ্ছে আমাদের সমীকরণ থেকে সত্যক সারণী। তাহলে এইভাবে আমরা বাসায় কয়েকটা সমীকরণ থেকে সত্যক সারণী প্র্যাকটিস করব, দেখবো যে ইনশাআল্লাহ আমরা পেয়ে গেছি। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিবে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। থ্যাংক ইউ।